ভাই এই ভিডিওটা প্রত্যেকটা হিন্দু সনাতনী ভাইদের দেখা অত্যন্ত জরুরি। চলো ভিডিওটা দেখে নিই। যে বাবর ভারতবর্ষে এত অত্যাচার করে গেছে, এত মন্দির ভেঙে গেছে, আর সেই বাবরের নামে বাবরি মসজিদের শিলান্যাস করে দিল মুসলিমরা, আর হিন্দুরা নাকে সর্ষের তেল দিয়ে জেগে ঘুমাও। তোমাদের ঘুম কোনোদিনই ভাঙবে না। তোমাদের মা বোনকে ধরে যখন টানাটানি করবে বাংলাদেশের মতো পাকিস্তানের মতো, তখন তোমাদের ঘুম ভাঙবে, তার আগে তোমাদের ঘুম ভাঙবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। ভাই কি বলছো বলো, কি বলছো বলো, কি বলছো বলো। যে বাবর আজকে আমাদের ভারতবর্ষকে অ্যাটাক করেছে, হিন্দুদের উপর বিভৎসভাবে অত্যাচার করেছে, যে বাবরের নামে কোনো মসজিদ হওয়ার কথাই না ভাই, কোনো কথাই না মসজিদ হওয়ার। যে বাবর একটা সময় হিন্দুদের ঘরের মা বোনদের টেনে টেনে নিয়ে গিয়ে ড্যাশ 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 ড্যাশ, যেই বাবরের থেকে আজকে আমাদের হিন্দুস্তানকে রক্ষা করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির করা হচ্ছে। ফার্স্ট ওখানে রাম মন্দির ছিল, যে বাবর এসে রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছে। অযোধ্যার কথা বলছি। আজকে সেই বাবরি মসজিদের উদ্বোধন করলেন আমাদের তৃণমূলের নেতা, যদিও এখন উনি তৃণমূলে নেই, তবে বলা যাচ্ছে না তৃণমূলই এই বিষয়টাকে তলে তলে করাচ্ছে কেন, হিন্দু ভোট পাওয়ার জন্য। বলবে দেখো দেখো দেখো, হুমায়ুন আমাদের দলে ছিল, ও বাবরি মসজিদ বানাতে চেয়েছে, ওনাকে আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি, কারণ আমরা ধর্মনিরপেক্ষ। এটাই কি বলতে চাইছে বাংলার সরকার? এটাই কি বোঝাতে চাইছে? হুমায়ুনকে বলেছে দেখ হুমায়ুন, তুই ভাই মসজিদ করবি কর, সমস্যা নাই, কিন্তু তোকে আমরা দল থেকে বহিষ্কার করবো, যেটা কিছুদিনের জন্য করবো। এটা কি হবে তৃণমূলের কোনো মাস্টার স্ট্রোক? কেন বললাম, এমনিতেই তৃণমূল জানে যে তাদের কাছ থেকে হিন্দু ভোটগুলো সরে গেছে। তারা জানে যে হিন্দু ভোট তাদের কাছ থেকে সরে গেছে, এটাকে না স্বীকার করার কোনো জায়গায় নেই ভাই। তারা কিন্তু ভালো করে জানে, তারা চায় কি যে মুসলিম ভোটটাও যাতে না সরে। এই হুমায়ুন, তোকে বলছি তুই ওখানে বাবরি মসজিদের নামে একটা সুন্দর একটা দাঙ্গা করে ফেলা, বাবরি মসজিদ বানিয়ে ফেলা ওখানে, ঠিক আছে? এই বাবরি মসজিদ বানালে কি হবে, আমরা তোকে দল থেকে বহিষ্কার করে দেবো। কিন্তু যত মুসলিম ভাই আছে না, তাদের সেন্টুতে আঘাত দিবি, তো তুই সেন্টুতে আঘাত দিবি, ধার্মিক ব্যাপার আছে এটা, তো ওই মুসলিম ভাইগুলো তোকে সাপোর্ট করে তোকেই ভোট দেবে। হুমায়ুন বলছে 26-এ আমি বিলডাঙ্গায়ও লড়বো, আবার মুর্শিদাবাদে কততে জানি লড়বে বলছে, ঠিক আছে? দু জায়গায় লড়বে, ওই দু জায়গায় লড়ে ওখান থেকে উনি এমপি হবে, এমএলএ হবে, হয়ে তারপরে আবার মমতা ব্যানার্জির কোলে জামাই আদর খেয়ে উঠে পড়বো। বলছে আবার যে মমতা ব্যানার্জির কাছে যাবো, জামাই আদর খেয়ে ওনার কোলে উঠে পড়বো। কি চালাকি দেখেছো? আমার মনে হয় তলে তলে সবই সেটিং সিস্টেম আছে ভাই, নাহলে উনি এত কনফিডেন্স নিয়ে কীভাবে বলছে যে তলে তলে যে জিতেই যে তারপরে জামাই আদর খেয়ে ওনার কোলে উঠে পড়বো? বলো তোমরা, বলো যে এই যে সেটিং না থাকলে ওনার সাহসটা কীভাবে হয় এই কথা বলার, যে আবার তলে তলে গিয়ে জামাই আদর খেয়ে বসে পড়বো? তো ততএব আমার মনে হয় যে এই বাবরি মসজিদ করাতে যে হুমায়ুনকে যে বাংলার সরকার বাংলার পুলিশ যে হুমায়ুনের পাশে আছে, এটা না স্বীকার কোনো জায়গায় নেই। কারণ বিভিন্ন জায়গায় দেখেছি যারা পূজা করতে গেলে সেখানে পুলিশ পাহারা দিতে হচ্ছে, পূজা করতে গেলে পুলিশ পাহারা, স্কুলে পূজা করতে দেওয়া হচ্ছে না, পারমিশন চাই, এই এত কিছু পারমিশন, পূজা করতে পারমিশন, মন্দির করতে পারমিশন, পুলিশ পাহারা, কত কিছু দেখা যাচ্ছে আমাদের বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে। সেখানে একটা বাবরি মসজিদ যেখানে বিতর্কিত ইস্যু, এটা একটা কালো দিন, ব্ল্যাক ডে বলা যায়, সেই জিনিসটা আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গার মতন জায়গায়, মুর্শিদাবাদের মতন জায়গায় সেটা উদ্বোধন করলো, শিলান্যাস করলো। সেটা নিয়ে পুলিশ টনক নড়ল না, পুলিশ ওটাকে আরও 10-20 হাজার বা 1,000 2,000 পুলিশ নিয়ে ওইখানে পুলিশ পাহারাদারি করে ওটাকে করিয়েছে, পাহারা দিয়ে করিয়েছে। দেখো 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 মুসলিমরা ভাই, তোমাদের প্রতি আমার ভালোবাসা নাই। তোমরা যে বলো হুমায়ুনকে তো এমনি ওটা বরখাস্ত করেছি আমরা, যদি ভালোবাসা না থাকে এতগুলো সিআরপিএফ, এতগুলো পুলিশ কে পাঠালো? আমি পাঠিয়েছি, আমি তোমাদের নেত্রী, আমি পাঠিয়েছি ওই সিআরপিএফ পুলিশগুলোকে, যাতে তোমাদের ওখানে সুষ্ঠুভাবে বিষয়টা হয়। আমিও তো চাই তোমাদের একটা ধর্মীয় স্থান হোক, এটা ডাইরেক্ট আমি তো করতে পারি না, ইনডাইরেক্টলি ঘুরিয়ে হুমায়ুনকে দিয়ে আমি করাতে চাই। এটা সরকারের কোনো চালাকি হতে পারে না ভাই। আমার তো মনে হয় যে সরকার এটা চালাকি দেখবে, 26-এ ভোটের পরে যদি হুমায়ুন ভোটে জিততে পারে, তাহলে দেখবে ঠিক এই হুমায়ুন মমতা ব্যানার্জি কোলে উঠে বসে পড়বে জামাই আদর খেয়ে। হুমায়ুন নিজেই বলছে, আর এটা হবে বলছি না, বাস্তব সত্য কথা। চলো ভাই, এই ভিডিওটা তোমরা দেখলে যে আজকে এই যে বাবরি মসজিদের শিলান্যাস যে আমাদের ভারতবর্ষের মতন জায়গায় দিয়ে করে বসলো, এটা সত্যি কি ভারতবাসীদের জন্য ক্ষতি হবে, নাকি খুব ভালোর কিছু হবে? ভালো কিছু হবে। আজকে এই বয়স্ক কাকু যে লোকটা বলছে কথাগুলো, একটাও বাজে কথা বলেনি ভাই, বাস্তব সত্য কথা বলেছে। খারাপ বলেছে ভাই, খারাপ বলেনি। তোমরা চলো ভাই, এই ভিডিওর কমেন্ট বক্স আমি 2-3 কমেন্ট পড়বো, আমি আরও কিছু ভিডিও দেখাবো ভাই, এটাই শেষ না। ভারতবর্ষে 100টা বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ, দেখেছো? বলছে ভারতবর্ষে 100টা বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ। এখানে বলছে অধিবাসী তো পারতে দাও, কোথাও কি বলে জানা নেই, প্রতিবার বাড়বে কেমন হবে, প্রতিবার মারা ভালো নয়, ওতে ঝরে যায়
যখন পাকিস্তানের ভালো হচ্ছে না তার মধ্যে ইন্ডিয়ার লোকগুলো ভালো হবে। দেখেছো এখানে বলছে দেখো 2014 সালের পর থেকে হিন্দুরা বিপদে পড়েছে, তার আগে আপনি এই কথা বলেননি কেন? আমি বলছি ঠিকই তো, নিজের চোখে দেখছিস মন্দির ভেঙেছিল আর লোকের কথা শুনে বলছিস। এখানে যে ভারতবর্ষ হলো রাম রহিমের দেশ ভাই, দাঙ্গা লাগাবেন না, আপনারা মন্দির বানান, আমরা আপত্তি করব না, ধর্ম করা অধিকার সবার আছে, ভারতবর্ষে সংবিধানে লেখা আছে হিন্দু মুসলিম ভাই ভাই সবাইকে নিয়ে চলতে চাই। দেখো আমারও একটাই কথা যে ভারতবর্ষের সংবিধানে লেখা আছে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে চলতে চাই, এটাই তো বাস্তব সত্য কথা। কিন্তু তারপরে দাঁড়িয়ে মুর্শিদাবাদ বেলডাঙ্গার মধ্যে কেন হিন্দুদের ঘরছাড়া হয়ে পালাতে হবে? তারপরে দাঁড়িয়ে কেন বিভিন্ন জায়গায় হিন্দু মসজিদগুলোকে ভাঙা হবে, হিন্দু মন্দিরে গরুর মাংস ছুঁড়ে ফেলা হবে? তাই তখন কি হিন্দু মুসলিম ভাই ভাইটা কোথায় যায়? আমার হিন্দু ভাইদের, আমাদের মুসলিম ভাইদের। দেখো সব মুসলিমদের খারাপ আমি বলবো না এটা, আমি দেখো বাংলার মতন জায়গায় এরকম প্রচুর মুসলিম ভাইরা আছে যারা অন্যের ধর্মকে রেসপেক্ট করে, নিজের ধর্মকে যতটা ভালোবাসে তেমন অন্য ধর্মকে রেসপেক্ট করে। যেমন আমি আমার ধর্মকে যতটাই ভালোবাসি তেমন অন্যের ধর্মকে ঠিক ততটাই রেসপেক্ট করি, আমি করি, সবসময় করি। যে মুসলিম হচ্ছে তত কিছু ভাই, ও মানুষ আমিও মানুষ, সবার আগে দেখতে হবে যে আমরা মানুষ, তো এটাই দেখতে হবে। কিন্তু তারপরেও তারা ওই মানুষের পরে তার ধর্মের উপরে আস্থা করে বিভিন্ন ধর্মকে অ্যাটাক করে, নোংরা নোংরা কথা বলে। কেন ভাই, কেন বলে? তো চলো ভাই আমি আর এই দেখছি পরের ভিডিওটা দেখাই তোমাদেরকে। মনে হচ্ছে পশ্চিমবাংলাটা হুমায়ুন কবিরের একার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি শুনছেন তো ও কি ভেবেছে পশ্চিমবাংলাটা ওর একার? মুর্শিদাবাদটা হুমায়ুন কবিরের একার নাকি? ও যা খুশি বলবে আর পাবলিক মেনে নেবে? গণধোলাই কাকে বলে জানে? এমএলএ এমপি কিছুই মানবে না, কিন্তু পাবলিক যখন খেপে যাবে পুরো গণধোলাই শুরু হয়ে যাবে। তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দোষ দেবেন না, তখন বলবেন না যে হিন্দুরা এত হিংস্র কেন। উনি যা খুশি বলে যাবেন আর সবই কিন্তু হিন্দুরা মেনে নেবে। হিন্দুরা কি চুরি পরে বসে আছে নাকি? কি ভেবেছে হুমায়ুন কবির নিজেকে? কি ভেবেছে শুধু পশ্চিমবাংলাটাই ওনার, আর বাকি অন্য কোথাও উনি যাবেন না? ওনার যাওয়ার প্রয়োজন নেই, উনি শুধু মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেই বসে থাকবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। হুমায়ুন কবিরকে নিয়ে কিন্তু এই কাকা ছোটো ছোটো ভিডিও বার্তা দিয়েছে, ভিডিও বার্তায় ছোটো ছোটো সোশ্যাল মেসেজও উনি দিয়েছে। নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণেই যে তোমাদেরও দেখা উচিত যে আজকে হুমায়ুন কবির মুর্শিদাবাদের মতন জায়গায় দাঁড়িয়ে তার নিজের ধর্মকে বাঁচানোর জন্য যে নিজে কিন্তু একটা লড়াই করে যাচ্ছে। কিন্তু এইটা আমার মনে হয় কোথাও দিয়ে নিজের স্বার্থের জন্যই করছে না তো। কারণ আমার যেটা মনে হয় যে হুমায়ুন কবির কিন্তু এর আগেও কিন্তু অনেক এরকম দাঙ্গা লাগানোর মতন কথা বলেছিল, এক না একাধিক দাঙ্গা লাগানোর মতন কথা বলেছিল। আমার মনে হয় 26-এ শুধুমাত্র ভোটে জেতার জন্য আর তৃণমূলকে টাইট দেওয়ার জন্য, নিজেই বলছে এবিপি আনন্দতে বসে যে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে টাইট দেওয়ার জন্য আমি এই নতুন দল গঠন করছি আর আমি এই বাবরি মসজিদের একটা উদ্যোগ নিয়েছি। কোথায় উনি কি নিজে সত্যিই নিজের ধর্মকে বাঁচানোর জন্য করছে? আমার মনে হয় কি জানো তো, আমাদের বাংলায় দাঁড়িয়ে সবই ধান্দা, সবই রাজনীতির চাল। এটা রাজনীতির চাল ছাড়া আর কিছু না। তবে আমার বাংলায় আমাদের হিন্দুদের বুঝতে হবে যে আমাদের হিন্দু ধর্মকে আমাদের বাঁচাতে হবে। দিন দিন আমাদের ধর্ম আস্তে আস্তে দিন দিন ছোটো হতে হতে একদম ছোটো হয়েই যাচ্ছে ভাই, ছোটো হয়ে যাচ্ছে একদম। একটা সময় কি আমার মনে হয় কি একটা সময় মানে একটা রাস্তায় সবাই চলো সবাই ইসলাম হয়ে যাবে, সবাই মুসলিম হয়ে যাবে। যদি এইরকম দিনের পর দিন মানুষ চুপচাপ থাকে, এইসব কথা শুনে নিজের গায়ে যদি একটু রক্ত গরম না হয়, এইসব কথা শুনে যদি নিজে একটু প্রতিবাদ না করে, ভাই কেউ ভিডিও বানাতে না পারো, কাউকে যে ভিডিও বানাচ্ছে তাকে সাপোর্ট করো, যে সাপোর্ট করতে না পারো তার ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এইটা করেও তো প্রতিবাদ করা যায় ভাই। প্রতিবাদ বিভিন্ন রকমভাবে করা যায় ভাই, ঠিক আছে? আর যে প্রতিবাদ করেছে তার মনোবলটা ভেঙো না, চেষ্টা করো তার মনোবলটা কীভাবে আর একটু বাড়ানো যায়। ভাই প্রতিবাদ করার অনেক রাস্তা আছে। তো চলো ভাই এরপরে আমি আরো একটা ভিডিও আছে ওইটা দেখাচ্ছি। মনে আছে তো এই হুমায়ুন কবিরই বলেছিল হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। ঠিক আছে, এই হুমায়ুন কবির আবার বাবরি মসজিদ করতে আসছে। এই হুমায়ুন কবির কিন্তু হিন্দু বিরোধী। এই হুমায়ুন কবিরকে কিন্তু একদম ছাড়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখো এই হুমায়ুন কবির কিন্তু হিন্দু বিরোধী। হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে চায়, হুমায়ুন কবির কি হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে এইটা বলেছিল না? ভুলে গেছে আমার বাংলার মা বোনেরা? না, সেখানে দেখছি সোদপুরের এক বাংলা হিন্দু মহিলা শাঁখা সিঁদুর পরে সে শিলান্যাস অনুষ্ঠানে গেছে। হ্যাঁ, সেখানে সেইটা ভিডিওটা প্রচুর ভাইরাল। সে বলছে আমরা চাই বাবরি মসজিদ হোক, হিন্দু মুসলিম আমরা এক হতে চাই। গেছিল জগন্নাথ মন্দিরে কোনো এরকম মুসলিম ব্যক্তি গিয়ে বলেছিল এটা? গেছিল রাম মন্দিরে গিয়ে কোনো মুসলিম মহিলা গিয়ে বলেছিল? তাদের ইমান আছে, ধর্মকে অনেক স্ট্রিক্ট ভাবে তারা ধর্ম থেকে যান চলে যাবে, ধর্ম থেকে এক পা লড়বে না। কিন্তু আমরা দোগলা জাত আমরা। আমাদের ধর্ম ভার্মে যাক, আমরা সেকুলার আগে, অন্যের ধর্মকে আমরা বাঁচাতে চাই আগে। নিজের ধর্মকে বাঁচানো যতটা আমাদের উচিত, অন্য ধর্মকে প্রোটেক্ট করা আমাদের কর্তব্য, এটা বাস্তব কথা। কিন্তু নিজের ধর্ম গোল্লায় যাক, অন্য ধর্মকে আমরা
এরকম করবো, এটা তো হবে না ভাই। আগে নিজের ধর্ম যে মানুষটা বাঁচাতে পারে না, সে মানুষ অন্য ধর্মকে রেসপেক্ট সম্মান করতে পারে না। বাবা সেই সোদপুরের মহিলাটাকে শাখা সিঁদুর পরে মহিলা হুমায়ুন কবিরের বাবরি মসজিদে উদ্বোধনে গেছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? নির্লজ্জা জাত লজ্জা লাগে না? আমার মনে হয় যে আমরা আমাদের থেকে বড় নির্লজ্জা জাত এই পৃথিবীতে আর একটাও নাই, একটাও নাই। শুধু আমাদের মতো মানে হচ্ছে আমরাই মানে সেই নির্লজ্জা জাতটা, যাদের লজ্জা শরম কিচ্ছু নেই, যারা প্রকাশ্যে গরুর মাংস খেতে পারি, যারা প্রকাশ্যে হুমায়ুন কবির মসজিদ উদ্বোধনে গিয়ে বলতে পারি আমরা সেকুলার, যেই মানিক ফকির বলতে পারে যে আমরা নবীর বাচ্চা, তাহলে এইসব থার্ড ক্লাস এইসব লোকদের কি করা উচিত? আর এটা কিন্তু অন্য ধর্মে পাবে না ভাই, এটা আমাদের ধর্মেই পাবে, বেশি বেশি পাবে। অন্য ধর্মে পাবে যারা ধর্মের জায়গায় একদম সবগুলো এক জায়গা হয়ে যাবে, কিন্তু আমাদের ধর্ম এই কিছু কিছু ভাইরাসগুলো আছে যারা আমাদের ধর্মকে খাচ্ছে দাচ্ছে আর আমাদের ধর্মকে লাথি মারছে দিনের পর দিন করছে। এটা করছে না ভাই, দিনের পর দিন করছে। চলো ভাই, আমি আরেকটা ভিডিও দেখে ভিডিও শেষ করব। আমি তৃণমূল বিজেপি বুঝি না। হিন্দুদের যে বিরোধিতা করবে তাকে ভোট দেব না, হিন্দুদের হয়ে যে কথা বলবে তাকেই ভোট দেব, কারণ আমি নিজে একজন হিন্দু। এই যে এরা হলো কি, তো একদম প্রকৃত হিন্দু যারা বলা যায়, তারা যাই হোক না কেন হিন্দুদেরই সাপোর্ট করবে ভাই, হিন্দুদেরই সাপোর্ট করবে। তোমাদের কি মতামত? অবশ্যই তোমাদের মতামত, মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখাবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। তবে এই ভিডিওর কমেন্ট আমি পড়ছি না, অলরেডি ভিডিও কিন্তু অনেক বড় গেছে। আর হ্যাঁ, তোমাদের একটা সংবাদ আমি দিতে চাই, যেটা হলো আমি খুব রিসেন্টলি কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি একটা শর্ট ফিল্ম বানাবো, যেটা হলো আমাদের ধর্মের বিষয়। সেই শর্ট ফিল্মে বার্তা দেওয়া থাকবে, যেটা আমাদের ধর্মকে মানুষ জানবে, মানুষ বুঝবে, ভবিষ্যতে আমাদের ধর্মকে কীভাবে নষ্ট করেছে। আমাদের ধর্মের কিছু কিছু দোগলা মাল আছে যারা আমাদের ধর্মকে জানতেই দেয় না, বুঝতেই দেয় না। আমাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী সমাজকে, আমাদের নতুন সমাজ, নতুন জেনারেশনকে আমাদের ধর্মকে জানাতে হবে, বুঝাতে হবে, যে আমাদের ধর্মকে ভালো দিকগুলো বোঝাতে হবে, কোন দিকে গেলে কি আমাদের ধর্মকে মানুষের কাছে প্রচার করা, বড় কথা বলতে পারো আমাদের ধর্মের মানুষকে। তো সেই নিয়ে না আমি একটা শর্ট ফিল্ম বানাতে চাই। আমার শর্ট ফিল্মের বাজেট একদম ন্যূনতম হতে পারে, একদমই ছোট্ট বাজেট হতে পারে, এটা যেহেতু এটা আমার ফার্স্ট শর্ট ফিল্ম হবে। তো সেই জন্য আমাদের ধর্মকে মানুষকে জানাতে হবে, সচেতন করার জন্য আমার নতুন একটা ভিডিও বার্তায় মাধ্যমে। আর আমি সেই ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে চাই। তো তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে? তোমরা কি চাও যে আমি শর্ট ফিল্ম বানাই? যদি তোমরা চাও তাহলে এই বিষয় নিয়ে ছোট্ট একটা ফান্ডিং আমরা করব। যেই ফান্ডিংয়ে মনে করো, দেখো হুমায়ুন কবির মসজিদ বানাতে যদি 10-20 কোটি টাকা ফান্ডিং করতে পারে, মুসলিমরা যদি দুহাত খুলে দিতে পারে, তবে আমরা হিন্দুদের বাঁচানোর জন্য, হিন্দু সমাজকে বার্তা দেওয়ার জন্য ছোট্ট একটা শর্ট ফিল্মের জন্য আশা করি তোমরাও পারবে যে 10 টাকা, 20 টাকা বা 100 টাকা, 50 টাকা দিয়ে সেই ফান্ডিংয়ে জমা করতে। আমার চ্যানেলে বর্তমান সময় প্রায় 75,000-এর মতন লোক সাবস্ক্রাইবার আছে। তো সেখানে যদি বেশি না 20,000 লোকও দেয় 10 টাকা 20 টাকা করে, তাও হয়তো সেই ভিডিও হয়ে যাবে। খুব বিগ অ্যামাউন্টের হবে না ফান্ডিং, একদমই ছোট্ট অ্যামাউন্টের একটা ফান্ডিং করবো, যেখানে মনে করো যত ছোট্ট করা যায় আর কি, যত ছোট্ট করা যায় আমরা তত ছোট্ট অ্যামাউন্টের একটা ফান্ডিং করবো। যেহেতু আমার একার দ্বারা সেই শর্ট ফিল্ম বানানো পসিবল হবে না, ওই জন্য আমি চাইছি যে তোমরাও যদি একটু সহযোগিতা করো, তোমরা যদি এগিয়ে আসো, তাহলে নিশ্চয়ই সেই বিষয়টা হবে। এখন তোমাদের ইচ্ছাটা সবার আগে, তোমাদের ইচ্ছাই আমাদের শক্তি হবে, তোমাদের ফার্স্ট স্টেপ হবে। আমরা সবাই এক হয়ে যদি এই বিষয়টাকে নিয়ে আমরা একটু অ্যাক্টিভলি আমরা হেল্প করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের শর্ট ফিল্ম হবে আর আমাদের সমাজের জন্য এটা হয়তো অনেক ভালো একটা বার্তা হবে। তো নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।